عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء من أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় মওলার দিদার নসিব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া एक नजर अज तू बुअद्दर दो जहां मरबस नजरे जाने बिमा हजरत गौसुस सकलैन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাব্বতে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون إلى آخره وفي آيات أخرى بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এই চরাচর এসে কোন রূপকারে উপস্থিত বাগদাদি কাফেলা বাংলাদেশ বরিশাল শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আলহাজ আহসানুল হক আল কাদেরী সাহেব মুতাজ্জিল্লাহুল আলিয়া ইতিপূর্বে যিনি আলোচনা করলেন স্নেহাস্পদ হযরত মাওলানা মোহাম্মদ মাশরুক হুসাইন আল কাদেরী আল হানাফি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তর থাকা শ্রদ্ধেয় মা বোনেরা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহফিলটা কার উদ্যোগে বাগদাদি কাফেলা বাংলাদেশ কি কাফেলা বাগদাদে কি আছে
বাগদাদে কে আছেন? অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদ। এই তো তোরা গান গাছ, আমার মৌলবীরা দেখতে পারেন এই জন্য গানাদার মৌলবীরা। বরফি সাহেবের জন্ম তো বাগদাদে না, বরফি সাহেবের জন্ম হইল জিলানে। জিলান পড়ছে এটা ওই আপনার ওই ইরানের ভিতরে। বরফি সাহেব ঘুমাইছে বাগদাদে, এই জন্য আমার সাথে পড়বা। অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায়। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়ন মনি। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়ন মনি। দয়া করে অদমের দাও তোমার দিদার খানি, দয়া করে অদমের দাও তোমার দিদার খানি বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। দয়া করে অদমের দাও তোমার চরণ খানি, দয়া করে অদমের দাও তোমার চরণ খানি বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। বাগদাদে কে ঘুমায়? হুজুর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তো আমরা তরিকা পাইলাম কার কাছ থেকে? হুজুর গৌসে পাক যে আমাদেরকে দেখেন, উনি যে আমাদের সাধারণ মুর্দার মতো মরে নাই, সেটার একটা প্রমাণ হলো সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি। একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। থিওরি হচ্ছে বইয়ের মধ্যে লেখা যে আইডিয়া বা আইডিওলজি, এটার নাম। আর একটা হলো প্র্যাকটিক্যাল, বাস্তবে যা হয়। ওয়াহাবি খারেজিরা বলে আউলিয়ারা মরে পচে গলে গেছে, এটা তারা তাদের থিওরিক্যাল কথা থেকে, ডকুমেন্ট থেকে আমাদেরকে এগুলো বলে। আর প্র্যাকটিক্যাল হলো এটা যে আউলিয়ারা মরে নাই, এখনো কুল পৃথিবীতে তাদের কাজ চলতেছে। সৈয়দ মিরান শাহ হুজুরকে এই দেশে পাঠাইছেন হুজুর গৌসে পাক নিজে। মিরান শাহ হুজুরের বাড়ি হচ্ছে তাতারে। কোথায়? রাশিয়া। এই বাংলাদেশের মতো পশা গান্দা আমরা 100 বছর আগে গেলে দেখবেন কেউ লুঙ্গি নেই, লুঙ্গি পরি না, নাই জুতা তো সামরার স্যান্ডেল দূরের কথা, খরম পরি না, কাঠের জুতাও কেউ নাই, ঠিক না বে ঠিক? 150 বছর আগে গেলে এই দেশে কেউ লুঙ্গি পরি না ছিল না, সব লিংটি পরি না মুসলমান ছিল। এরকম দেশে নদী, বড় বড় নদী, কুমির ছিল নদীগুলোতে। এখানে কেউ কি দুনিয়াদারির জন্য আসবে?
কি বলেন আসবে? আসবে না। কিন্তু উনি এসেছেন হুজুর গৌসে পাকের নির্দেশে। এতে কি বোঝা যায় না হুজুর গৌসে পাক রওজায় থেকেও এই পৃথিবীর কোথায় দিনের খেদমত হবে লাগবে সেটা তার দায়িত্বে ন্যস্ত। হুজুর গৌসে পাককে চিনতে হলে বা আদব হতে হবে, বে আদব হলে হবে না। কি হতে হবে? বা আদব। বে আদব গৌসে পাককে চিনবে? এই আলেমদের মধ্যে কিছু আছে বা আদব, যারা গৌসে পাককে চিনি, আর কিছু আছে বে আদব, ওরা কখনো গৌসে পাককে চিনবে না। ওরা ভেটকাবে, ভেসকাবে। কারণ বে আদব প্র্যাকটিক্যাল দেখলেও তার নসিবে ঈমান নাই। ইবলিস আলেম না? ইবলিস আলেমও আবেদও। উঁচু তবকার একজন আলেম এবং উঁচু তবকার একজন আবিদও, আবার আমরা থেকে অনেক বেশি। তার এত পাওয়ার, সে একাই কোটি কোটি মানুষকে সুইচ দিতে পারে। ইবলিস চাইলে একাই সমস্ত মানুষের সামনে এট এ টাইম সকলের সামনে সমান দেহ নিয়ে দাঁড়াতে পারে। এখন বলুন, ইবলিসের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? তো নবীকে যদি আল্লাহ বেশি ক্ষমতা দিয়ে থাকেন, ইবলিস যদি এট এ টাইম এক সময়ে গোটা পৃথিবীর মানুষের সামনে একই রূপ ধারণ করে সক্ষমতার রূপে দাঁড়াতে পারে, আজরাইল যদি, মালাকুল মউত আজরাইল যদি এক সময় এট এ টাইম যদি গোটা পৃথিবীর মানুষ যেখানেই থাকুক সবার সামনে সক্ষম দেহাবয়ব নিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে পারে, আমার রসুল পারলে কি দোষ হবে? শিরক হবে? কিন্তু বেয়াদবরা বুঝে না। বেয়াদবরা এজন্য কয় বেয়াদব বদনসিব, বা আদব খুশনসিব। বা আদব খুশনসিব, বেয়াদব বদনসিব। যার আদব আছে তার কপাল ভালো, যে কারণে আদম ভুল করার পরেও জান্নাতে যাবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আমরা গুনাহ করার পরেও বেহেশতে যাব, ঠিক কিনা বলুন? আর বেয়াদব নামাজ পড়েও দুজখে যাবে। এই জন্য আমরা কি বেয়াদব না বা আদব? আশরাফ আলী থানভী সাহেব লেখছে তার কিতাবের মধ্যে, সুন্নি হইল বা আদব বে আমল, ওয়াহাবি হইল বা আমল বে আদব। এই কৌমি ওয়াহাবির আর গুরুই লেখছে, ওয়াহাবি হইল বে আদব বা আমল। ওয়াহাবির আর আমল আছে কিন্তু বে আদব। সুন্নি বে আমল বা আদব। সুন্নির আমল নাই কিন্তু বদলুক, আদব আছে। তো বুজুর্গরা কি বলছেন? বা আদব, বে আদব বদনসিব, বা আদব খুশনসিব। বে আদব ব্যক্তি যেই হোক তার কপাল খারাপ, আমল থাকলেও খারাপ, ইলিম থাকলেও খারাপ, কারণ সে বে আদব। আর বা আদব আমল না থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই জন্য বলা হয়েছে বে আদব বদনসিব, বা আদব খুশনসিব। আশরাফ আলী থানভী আমাদের দেশের কৌমিদের গুরু, উনি লেখছে ওয়াহাবি বা আমল বে আদব। ওয়াহাবির আর আমল আছে কিন্তু আদব, কথা বলেন আদব। তো বে আদব কখনোই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে না। কোন বে আদব কখনো নেতৃত্বে বসে? বলেন বসতে পারে? তার এই যোগ্যতা হবে না, কারণ বে আদবির কারণে সে ছিটকে পড়বে, বারবার উঠবে আর বারবার ছিটকে পড়ে যাবে। আর আদব থাকলে সে এমন ভাবে আস্তে 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 দেখবেন মর্যাদার উঁচু তবকায় পৌঁছে যাবে। এই জন্য যারা বা আদব তারা হুজুর গৌস পাককে মেনে নিতেন, আর যারা বে আদব, কি আদব? বে আদব, ওরা হুজুর গৌস পাকের শানে কুৎসা করত। একজন বুজুর্গই ছিলেন, উনি একটু আদবের ঘাটতি ছিল। উনি সুনাই রহমতুল্লাহ আলাইহি বললেন যে আব্দুল কাদের জিলানির পা কাঁধে নিতে হবে, এটা আমার বুঝে পড়ে না। হুজুর বললেন, গৌস পাক বললেন, যার কাঁধে আমার পা নাই তার কাঁধে খিনজিরের পা উঠবে। এই জন্য দেখবেন যারা গৌস পাকের সামনে বেয়াদবি করে সব কটা ওয়াহাবি হয়ে যায়, অসভ্য হয়ে যায়, মা বাপের বাদ দেয় না, দেশে ফিতনা সৃষ্টি করে।
মুরব্বীদের থেকে সে নিজে বুঝে মনে করে, এরকম আছে না নাই? আলামত বলে দিতেছি, এই আলামত দেখলেই দূর থাকবেন, বুঝবেন যে কারবার সাইরে লেছি, উনি বদনসিব ওয়ালা মৌলবী। বেআদব কখনোই নসিবওয়ালা হইতে পারে না। জীবনে এই কথাটা মনে রাখবেন, বা আদব খুশনসিব, বেআদব বদনসিব। বেআদবি করবেন না। আর এই বেআদবের দল খুদ আল্লাহর রসুলের সাথে গোস্তাখি করে, হুজুর গৌস পাকের সাথে গোস্তাখি করে। হুজুর গৌস পাক বললেন, যাও, যার কাঁধে আমার পা নাই তার কাঁধে উঠবে খিনজির। বলতেই শোনাই পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে বলে না, কি হয়ে গেছে? দুনিয়াটা পুরো আশ্চর্য জায়গা। আল্লাহর কাছে সবসময় পানা চান। অহংকার করার ক্ষমতা আমাদের নাই, অহমিকার দাম্ভিকতা প্রদর্শন করার সুযোগ আমাদের। ওই দিন একজন মানুষ আসছে, একজন আলেম, পিসাব, বেচারা পাগল হয়ে গেছে। সবাই ধরে আনছে মুরিদরা, যে হুজুর একটু ফটো দিয়ে দেন। আমি কি পাও কি? এবার তো পিসাব ছিল, হুজুর তার ছেড়ে গেছে। আল্লাহওয়ালা মানুষ দিনের কাজ করছে। আল্লাহ যে কখন কাকে কোথায় বসাবে সেটা তিনিই ভালো জানেন। কথা ঠিক না বেঠিক? রাস্তাঘাটে চলতে বিপদ নাই, কোথায় বিপদ নাই। আপনার বাচ্চা কাচ্চা পানিতে পড়ে মরতে পারে, এত বড় পুকুর। আপনি গাড়ি চাপা দিয়ে মরতে পারেন, বুড়া মানুষ। অথবা হুসট খেয়ে উল্টা পাল্টা খাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গে ল্যাংরা হইয়া ফচ্চা টচ্চা মরতে পারেন। এটা জানে কে? আরো জোরে বলেন, জানে কে? আর আল্লাহ বলেন, সাবধান, অহংকার আমার চাদর। অহংকার তোমরা টানাটানি করো না, আমার চাদর দূরে টানাটানি করলে কিন্তু আমি বরদাস্ত করব না। আজকাল যে অবস্থা হয়েছে, 2-4 পাতা পড়লেই মৌলবীদের পার মাটিতে পড়ে না। কথা ঠিক না? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। মনে রাখবেন, বা আদবের মর্যাদা কম না বেশি? তাহলে সুন্নি মানে বা আদব। সুন্নি মানে কি? তার মানে নসিব ওয়ালা। আর ওয়াহাবি মানে বেআদব। হুজুর গৌসে পাক বললেন, যখন উনি সাথে সাথে পাগল হয়ে গেছে। পাগল হয়ে এমন এক এলাকায় গেছে, কেউ ওনারে চিনেও না। জিজ্ঞেস করে বাড়ি কই, কই তারি না। তার চিনলে কেউ বাড়ির ঠিকানা বলতে পারে? বুঝলে বসে দিছে সব। তখন উঠছে গিয়ে মুসির বাড়ি, সামার বাড়ি। তো সামারে কয়, গিরি বাবা, কয়দিন আর চলবি? আমরা গরিব মানুষ, কয়দিন তোরে খাওয়াবো? তো বিয়া করে এলাম। বেড়াটা যখন সুন্দর আছে, বিয়া করাই দিই। বিয়া করিয়া হয়েছে সামার বাড়ির জামাই। কদিন পরে কমি, আর কত খাইবা, মাঠও যাও? কমে কাম টাম জানি না তো। কত না জানলে আমরা যে হুয়ারের ফাল আছে, এগুলো মাঠও লিয়ে যাও, সহজ কাম সরাও। এইদিকে ওনার মুরিদরা ছিল কামেল। ওনারা দেখলো খাইছে রে গোসো পাক, তো আমরা ফির একবারে গিল্লা লাইছে, খায়া তুলেছে। এরা দৌড়ে গোসো পাকের দরবার এসে টয়লেট পরিষ্কার করে, ঝাড়ু দেয়। বর বিশ্বাস কিরে, বুজুর্গের ফলে কাম শুরু করছে কে? হুজুর, আমরা একটা দরখাস্ত, আমাদের পীর তো গজব করে ফেলেছে। হুজুর, আপনার কাছে একটা দরখাস্ত, আপনি আমাদের পীর সাহেবকে মাফ করে দেন। বলে, যা, তোমাদের জন্য মাফ করে দিলাম, তোমরা যখন আসছো আমি মাফ করে দিলাম। ওরা গিয়ে পৌঁছে পীর সাহেবরে দেখে, ওইখানে খিনজির শুয়োরে বাচ্চা দিছে। বাচ্চা কিন্তু শুয়োরে 12-14 দেয়। শুরু শুরু বাচ্চা, এটা লইয়া যাবো কেমনি? সন্দেহ হয়ে গেছে গা। ধাওয়া করে তো নেওয়ার মতো হয়েছে না। তখন উনি করছে কোনো চাদর বিছাইয়া এই 15-16টারে চাদর লইছে। কার ভাও? কথা কয় না, কার ভাও? মুরিদরা ওই সময় সামনে আয়া দেহ মাগো, বস্তা ভর্তি খিঞ্জুরের ভাও দিয়ে আমার ফিরের কান্দ। মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নী عزم قاتل عند القتال صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله نظرت إلى بلاد الله جمعا كخردلة على حكم اتصالي السلام نور چشم انبیاء السلام بادشاہ
হযরত গাউসে পাক বলেন, শোনো, তামাম আল্লাহর সৃষ্টিটা যদি আমার হাতের তালুতে রাখি, তামাম খুদাইটা আমার সামনে সরিষার দানার মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? ওই আল্লাহর ওলি দেখতেছেন উনি কি করতেছেন, মুরিদরা একটা রুমাল দিয়ে দিছিলেন, যাও তার মুখে আমার রুমালটা লাগাই দিও, তার বেলায়েতের হাল ফিরে আসবে। যখন তার মুখের মধ্যে রুমালটা লাগাইছে, উনি গাঠি ফালাইয়া দিছে আসমান দিয়ে উড়া। গাউসে পাক কয়, বেটা বিয়ে একটা করছো তুই লইয়া, সুবহানাল্লাহ বলবেন। বর পিসাবের সামনে বেয়াদবি করে আমি এরকম কাউকে সুস্থ এবং সম্মানে থাকতে দেখি নাই। বাতিলপন্থীদের বহু আলেম দেখছি, কিন্তু যারা হুজুর গাউসে পাককে নিয়ে টিটকারি মস্কারি করছে, এদের কারো অস্তিত্ব পৃথিবীতে নাই। এটা এমন এক জালালতের জায়গা। হুজুর গাউসে পাক এমন এক আল্লাহর ওলি, যার ওসিলা দিলে সাথে সাথে আল্লাহ তাআলা জ্বলন্ত অগ্নিকে পানিতে পরিণত করেন। এটা প্রমাণিত। অন্তত কচুয়ার মুরিদ যারা আছেন তারা এই ব্যাপারে পরীক্ষিত। হুজুর গাউসে পাকের নাম নিলে ওসিলা ধরা মাত্রই জ্বলন্ত আগুনটা পানিতে পরিণত হয়। সেই গাউসে পাকের কাফেলার নাম হচ্ছে কি? বাগদাদি কাফেলা। আমার কথা একটাই, আমার দাদা হুজুর আমাকে একটা কথা বলেছেন, তরিকত বজুজ খিদমতে খালকে নিস্ত। তরিকত জিনিসটাই হলো সৃষ্টির সেবা। কার সেবা? সৃষ্টির সেবা। তরিকত সেবা নেওয়ার মধ্যে নয়, সেবা দেওয়ার মধ্যে। সুতরাং তুমি যদি তরিকত হাসিল করতে চাও, ইলমে তরিকতের পরিপূর্ণ একজন কামেল বুজুর্গ হতে চাও, তোমার হাতটা সবসময় মানুষের পায়ে থাকতে হবে, খিদমত করতে হবে। যদি মানুষের সেবা করতে পারো, তবেই আল্লাহ তাআলার তরফ থেকে তোমার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হবে। যেন আমার কথা একটাই, সেবাটাই আমার ধর্ম। কারণ আমি জানি আমার একটা লোক 100 টাকা হাদিয়া দিছে, লোকটা এতটাই গরিব সে 3 বেলা খায় না। এরকম মানুষও আমার টাকা দেয়। যেই মানুষটা 3 বেলা খায় নাই, আমি তার থেকে ধনী না? কি বলেন? কিন্তু ওই 100 টাকা আমি খাবো কেমনে? এটা খাইলে তো আমার পেটের ভিতরে মরিচের জ্বালা শুরু হয়ে যাবে। তখন থেকে চিন্তা করলাম, আল্লাহ এই টাকা খাওয়া যাবে না, মিল্লাতের একটা খেদমতের ব্যবস্থা করতে হবে। করতে করতে কত বড় মাদ্রাসা হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। 10 বছর পর ইনশাল্লাহ দেখবেন নাসিরনগরের বাতির আলো বরিশাল পর্যন্ত পৌঁছবে, এই লাইটের আলোই পৌঁছবে ইনশাল্লাহ। কিন্তু চাইলে দেখা যাবে মিনার, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। আজকে 27 বছর যাবত আমি পীরগিরি করি। কত বছর? এদেশের কোন মাঠে আমার বিচরণ নাই? হ্যাঁ, ওই দিন আমার ওহিদ কাকারে বললাম, কিও কাকু নিজে তো মৌলবি না, নাতিরে যে একবারে ফুয়াই লিতেছেন, ফুলারেও আলেম বানাইলেন না, মাদ্রাসার বারিন্দাও দিছেন ইনশাল্লাহ। এক তো অনলি ওয়ান আমি আলেম আমাদের ফ্যামিলিতে, এই 2 পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে নাই। তা আমি জিগাইলাম আর কি, এখন নাতি লুয়ে দেখেন ওহিদ কাকা ঘুরে, নাতিরে খুব আদর করে। আমি বললাম নাতি লুয়ে গেলে টানাটানি। এমনি আমার একটা পাগলা বই না ওহিদ কাকার মেয়ে, এইটা টাকা বুঝছো না ভাই, তোমার সুদিন দেখে আমার আব্বার উঠ হইছে। যে কিছু যদি না থাকে, হুজুর গাউসে পাকের গোলামি থাকে, আর আল্লাহর উপর যদি ভরসা করার মতো করা যায়, তার কোনো কিছুর অভাব হয় না। কথা বলুন ঠিক না? ঠিক। আমি কি জীবনে চাকরি করছি? হ্যাঁ, কিছুই তো করিনি। আমি জীবনের শুরু থেকেই হুজুর গাউসে পাকের গোলামি করছি। আমার একটা স্বপ্ন ছিল, সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে গৃহস্থ থেকে নিয়ে সৈয়দ বানিয়ে দিয়েছে। আমরা নসলে গিরস, কিন্তু স্বভাবে আমাদেরকে, যোগ্যতায় আমাদেরকে সৈয়দ বানিয়ে দেওয়া হয়েছে। এই চেঞ্জ করেছেন কি? সৈয়দ। সুবহানাল্লাহ বলবেন না? একবারে বুঝে না, মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঞ্চাস। হুজুর গাউসে পাক
একজন জাহিল, একজন জাহেল মূর্খকে জাগায় আল্লাহর ওলি বানাতে পারেন, তার ডাইরেক্ট প্রমাণ শেখ বানুশা। আমি তো বানুশার বাড়ি মাহফিলে রেগুলার যাই, ওখানকার সব মুতাওয়াল্লিরা আমার পকেটে, ওরা আমার ছাড়া বুঝে না। যে ভাদিকারা গ্রাম এক সময় ছিল মেজরিটি ওয়াহাবি, এখন ওয়াহাবি নাই। এটা আপনাদের দোয়া। তো সেই শেখ বানুশার কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া নাই। হুজুর মিরান হুজুর বললেন, কি রে তোদের দেশের মানুষ তো দেখি আমার উর্দু আজ বুঝে না, কই তো বুঝতে উর্দু না, তো কি বুঝে হুজুর? গান বুঝে, গান কথা কয় না। তুলে এরা কত তাহাজ্জুদের নামাজ পড়তো, কি পড়তো? বানু কয় হুজুর তাহলে ওয়াজ করেন কেমনে কেমনে পড়তো? তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর যে পাওয়া যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর নিচে আকাশে নেমে আসে। এই কইতে কইতে এখন কয় নিশীতে যায় ইয় ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। কথা কেন ঠিক না বেঠি? আটকটরে না দরজা করিয়া বন্ধ, লইয়া ফুলেরই গন্ধ, অন্তরে জপিও বন্দির নাম রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, আমার নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল। সুবহানাল্লাহ। এই মিরান হুজুর গানের মাধ্যমে তাহাজ্জুদের ওয়াজ দোয়াই দিছে। হ্যাঁ, মিরান বানু রেজিগা কিরি বানু এত বড় পণ্ডিত হলি করতে গিয়ে। বানু শুধু আমাদের কথাই না, আমি যে মিরান শাহ হুজুরের লোক, উনি মিরান শাহ হুজুরের লোক এই জন্য নয়, পাক ভারতের দুই বাংলার পণ্ডিতরা মিলে, কবিরা মিলে গবেষণা করে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশের প্রাকৃতিক সাহিত্যিকদের তিনজনের একজন শেখ ভানু ছিল। এখন সুবহানাল্লাহ। ওই পূর্ব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বাংলা কটা আমাদের থেকে বাঙালি কিন্তু এখানে বেশি। পশ্চিমবঙ্গ, আমাদের পূর্ববঙ্গ, ত্রিপুরা নিয়ে 40 কোটি বাঙালির বাংলা সাহিত্যের যে তিনজন ন্যাচারাল পুরুধা, এই তিনজনের একজনের নাম শেখ বানুশা। বানাইছে কেডা? এই বানু কয় বোন কেডা বানাইছে? পার করম অধমের তরি আউলিয়া জিলানি, পার করম তোমার হস্তা পারে সপল মরে গো, তোমার হস্তা পারে সপল মরে গো, সৈয়দ শাহ মিরান সনমনি, সৈয়দ শাহ মিরান সনমনি, আউলিয়া জিলানি, পার করো অধমের তরি। মক্কায় নবী আসছেন, হয়ে গেছেন মদিনার। কথা কন ঠিক না বে ঠিক? মক্কা যেদিন বিজয় করলেন নবীজি এক কাম করে বললেন, কি করলেন? সমস্ত গনিমতের মাল মক্কার সাহাবীদেরকে দিয়ে দিলেন। গনিমতের মাল কি একজনে পায় না? সবাই পায়। এখানে আনসারিরা আছে না, মদিনার আনসাররা আছে না? এখন মদিনার আনসাররা দিছে না, মক্কার মুহাজির যারা ওনাদেরকেও, শুধু মক্কাতে বসবাসকারী মুসলমান, নতুন মুসলমানদেরকে সব দিয়ে দিছে। আর মদিনার সাহাবীরার বেশি একটা শরীরে কোনো বাউসাও নাই, এরা গালে হাত দিয়া যে যেমনি আছে। হযরত আবু বকর বলেন, কিরে ভাই তোর দেশে মন টন খারাপ, গনিমতের মাল নবী দিছে না, দেখে কর দূর নবী আমরা জান দিয়ে লাগলে অসুবিধা নেই। সুবহানাল্লাহ। নবীর সাথে আইন নাই, নবী যা করে তাই আইন। আমরা যুদ্ধ করছি বলে আমাদের অধিকার হয়ে গেছে তা নয়, নবীর বিরুদ্ধে কোনো কথা নাই।
নবী যা বলেন তাই আইন। এটাই হচ্ছে সাহাবীর আকীদা। কথা বলুন ঠিক না বেঠিক? আর নবীর সমালোচনা করা এটা ওয়াহাবীর আকীদা। এক সূরা আসিল ওই সময় এখানে, ওটা কয় কি নবী আপনি ইনসাফ করছেন না, কয় কি লিগারি কয় সব মালের রেদে লাইলেন, আমরা যুদ্ধ করছি না, এমনি হযরত তোমার তরবারি বাইর করে নবীকে বাইর করিস না, এর থেকে ওয়াহাবী বাড়িব। এরে ভালো করে চিন্তা রাখ, এ কেল্লা কামাইন না, কি কামাইন না, মাথা কামাইন না, এ অযথই ফুসুর ফুসুর করে মাথা কামাই লিব। আর এটা হইল আমার দুশমনের আলামত, খারেজিদের আলামত। মাথা কেটা কামায়? আমরা কামাই, কি কামাই? ঘন ঘন কামাই কেটা? হাদিসই আছে, রসুল ডাইরেক্ট বলে দেখছে, কেল্লা কামাইবো, খালি দরবার লাগাইবো, ফিটাফিটি করবো, এরা কাফেরদের সাথে দোস্তি করবো, নবীর প্রেমিকদেরকে হত্যা করবো। কোন কথা ছিলাম? মদিনার সাহাবীরা, হযরত আবু বকরকে মদিনার কয়েকজন বলেন, হুজুর আমরা তো এই টেনশনে নাই, কই দিয়ে গনিমতের মাল যাইতেছে আর কই দিয়ে আইতেছে, এই টেনশনে নাই। আমাদের টেনশন হলো মক্কার মানুষ তাড়িয়ে দিল, আল্লাহ আর রাসূল আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, আমরা নূর ওয়ালা হয়ে গেলাম, মদিনা থেকে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেলাম। মক্কার নাম মক্কাতুল মুআজ্জামা, কিন্তু মুনাওয়ারা নয়। আমাদের মদিনা মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর হয়ে গেল। তামাম দুনিয়ার শহরগুলো আল্লাহ মানুষের বানানো বাতি দিয়ে ঝলঝল চকচক করে, আমাদের মদিনা আমাদের শহর আল্লাহর বানানো নূরে মুহাম্মদী আলোকিত হয়ে যায়। মনে বড় ভয়, আল্লাহর নবী অত্যাচারিত হয়ে মদিনায় চলে গিয়েছিলেন, আজকে তো রাসূল নিজের বাড়ি বিজয় করেছেন, না জানি নবী বলে বসেন আল্লাহর ঘরের মায়ায় আমি আমার ঘরে ঘুমিয়ে থাকবো, এখানে থেকে যাব। আমরা মদিনার মানুষ তো কলিজা ফেটে চুরমার হয়ে যাবে। ওগো আবু বকর, আমরা সবাই টেনশনে আছি, আল্লাহর রাসূল কার? আল্লাহর রাসূল যার সেই হবে সৌভাগ্যবান। গনিমতের মাল আজকে আছে কালকে নাই, গনিমতের মাল আজকে চলে গেছে কালকে আবার আসবে, কিন্তু রাসূল যদি চলে যায় জীবনে আর শান্তি থাকবে না। মদিনার সাহাবীর একজন নড়ে চড়ে না, আদা মরার মতো খানায় কাবার চত্বরে বসা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে ও আনসারের দল, আলামত তোদের পক্ষে দেখা যায়। সুবহানাল্লাহ। বলে কেন? দেখ দেখ নবীজি কেন মক্কার মানুষকে সমস্ত গনিমতের মাল দিয়ে দিলেন, এর মানে হলো গনিমতের মাল দিয়া তোমাদেরকে কিছু দিবেন। কি দিবেন তোর আমি জানি না। জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। শুনুরে সাহাবায়ে কেরাম, আল্লাহর ঘর তোমাদের, এক নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব, সেই আল্লাহর ঘর মক্কাবাসীর, আল্লাহর পবিত্র ঘর তোমাদের, খানায়ে কাবা তোমাদের। পৃথিবীর যে পানি পান করলে দ্বিতীয় খাবার খেতে হয় না, ওই রহমতের পানি জমজম তোমাদের, সাফা মারওয়া তোমাদের, মিনা মুজদালিফা আরাফা তোমাদের, আজকের গনিমতের মাল তোমাদের। আমি রাসূল মদিনা। মদিনার সাহাবীরা নারে রিসালাত দিতে শুরু করলেন, তাকবীর দিতে শুরু করলেন। মক্কার মানুষ জিজ্ঞেস করলেন এত আনন্দের কারণ কি? মদিনাবাসী বললেন আর কিছু চাই না, নবী আমাদের আর কিছুর দরকার নাই। সবচেয়ে বড় সম্পদ কি? নবী। সবচেয়ে বড় সম্পদ কি? আর আল্লাহ বলেন দুনিয়াতে সম্পদ পাইলে, রহমত পাইলে খুশি হও। কি হও? আরে কথা কয় না, কি হও? তো নবী পাইলে সাহাবীরা খুশি না বেজা? তো আমরা পাইছি কিনা? কথা বলেন পাইছি কিনা? তো আমরা কি মুখ ফুলায় রাখতাম নি? গাল ফুলায় রাখবো? এজন্য আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়ায় যত কিছুই তুমি পেয়েছো, ছেলে পেয়েছো, মেয়ে পেয়েছো, ধন দৌলত পেয়েছো, ইলেকশনকারী চেয়ারম্যানই মেম্বারই পেয়েছো, সব চাইতে দামি আমার মদিনার কামলিওয়ালা।
সবচেয়ে দামি কি? আরো জোরে কোন কি? আজকে বাবা ছেলে মেয়ে হলে আনন্দ করে কেউ বেজার হয় না, ফতোয়া দেয় না। আপনার সন্তান চোর হতে পারে, ডাকাত হতে পারে, খুনি হতে পারে, আপনার বংশের মুখে চুনকালি হতে পারে, তার জন্য আপনি খুশি, মিষ্টি বন্টন করেন, কেউ বিদআত ফতোয়া দেয় না। যেই নবী পৃথিবীতে আসার কারণে তাম দুনিয়াটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। কোন নবীর যুগে বাবা পৃথিবীর মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়া জায়েজ ছিল না। যেই দিন আমার নবীর নূরানি কদম মুবারক জমিনের মধ্যে পড়লেন, আল্লাহ বলেন, হাবিব গো, আমি তামাম জমিনটাকে পবিত্র করে দিলাম, তামাম জমিন আমি নামাজের জমিন বানিয়ে দিলাম। আগেকার নবীর উম্মতরা যদি মসজিদ বানাইতে হতো, নবীর কাছে দরখাস্ত দিতে হতো, আল্লাহর কাছে বলুন আমরা অমুক জায়গাতে মসজিদ বানাতে হয়। অনেক ক্রাইটেরিয়া, অনেক আনুষ্ঠানিকতা শেষের পরে ওনারা মসজিদ তৈরি করতে পারতেন। আর আমাদের নবীর উম্মত যেখানে মনে চায়, কথা বলেন, যেখানে মনে চায় বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ বলে, নবীজিটা নিয়ে বলছিলেন যে আমি একমাত্র আল্লাহর হাবিব, যে আমি জমিনে কদম রাখার পরে গোটা জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। এই জন্য বাবা মসজিদ কাছে নাই, আজান হয়ে গেছে, দৌড়ে আসলে আপনার পক্ষে জামাত ধরা সম্ভব না, মসজিদ তালা হয়ে যাবে। কাজ ফেরে আসলে ফিরেও যাওয়া সম্ভব না। এই জন্য আমার আল্লাহ বলেন, শোনো, জমিনের আইলে দাঁড়ায় আমি আল্লাহ দরবারে সেজদায় লুটায় পড়ো, আমি ওই জমিনকে তোমার জন্য মসজিদ বানিয়ে দিলাম। কার কারণে? আরো জোরে কন্যা, কার কারণে? আমার আল্লাহ বলেন, মা কানা লিল্লাহি লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, রাসূল গো, আমি কওমে লূতকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি, আমি আদ সামুদ জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছি, তাদের কচি বাচ্চাগুলাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছি, তাদের মাল, তাদের প্রাণীগুলা কেউ বাঁচতে পারে না, এমনকি ওই জমিনে থাকা পক্ষীগুলোর কেউ পর্যন্ত রেহাই পায় নাই, কীট পোকামাকড় পর্যন্ত রেহাই পায় নাই। আমি তাদের পাপের কারণে এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কিন্তু হাবিব গো, আপনি রাসূল যতদিন উম্মতের ভিতরে থাকবেন, উম্মতের মধ্যে থাকবেন, যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করব না। সুবহানাল্লাহ। সাদামুদ বহু গোত্রকে আল্লাহ তাআলা নবীর সাথে নাফরমানি করার কারণে তাদের চোখের সামনে বাবা বাচ্চাগুলা নিয়ে ঘুমায় রয়েছে, আল্লাহ শেষ করে দিচ্ছে। কিরকম লাগবে এটা? এখন যদি একটা গজব আসে আর পানি উঠে যায় মোটামুটি 10 হাত বুড়িশ্বরে, বাঁচবেন কেউ? এই মৌতটা কি আনন্দের মৌত হবে? নিজের চোখে দেখবেন বাচ্চাগুলো ডুবতেছে, মরতেছে, বিবি আপনার হাত থেকে ছুটে গেছে, ডুবতেছে, মরতেছে, ভাসতেছে, আপনিও মরতেছেন, খাইতেছেন, কি করা হইতেছে। এটা কত যন্ত্রণার মৌত। অর্থাৎ আপনার কোনো বংশ এই দেশে থাকবে না। আল্লাহ বলেন, আমি ওদেরকে নবীর সাথে নাফরমানি করার কারণে একদম নির্বংশ করে দিয়েছি, ওই এলাকার পোকামাকড় পর্যন্ত নির্বংশ করে দিয়েছি। হাবিব, যতক্ষণ আপনি এদের ভিতরে আছেন, এটা আমার বাহাদুরি হবে না, আমার শান হবে না যে আমি এদেরকে গজব ঢেলে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী কি কবরে চলে গেছেন, আমরার ভিতরেই আছেন? আরো জোরে কোন আছেন না নাই? এগুলা যখন হাজির নাজিরের ওয়াজ করি তখন বুঝাবো নবী কই আছে, নবীরে কি দিয়ে বানাইছে আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, বীর্য থেকে বানিয়েছেন কাকে? মানুষ। আল্লাহ আগে বলেন, নবী আপনাকে বানিয়েছি আমি, মানুষ বানিয়েছি বীর্য থেকে। এতে বোঝা যায় নবী এবং আমরা এক বস্তুর তৈরি নই। এই আয়াতের তাফসীর করলে বুঝবেন রাসূল কোন জাতের নূর। আমরার মতো সুরত নিয়ে আসছে, আমাদের মতো সংসার করছে, এটা আমাদের জন্য। রাসূল আমরার মতো নয়। এই ওয়াজ যেদিন করি, আয়াতের তাফসীর যেদিন করি, সেদিন বুঝবেন যে আমার রাসূলকে আল্লাহ কিভাবে বানাইছে। আমরারে বানাইছে বীর্য থেকে, মা বাবার মিলনের মাধ্যমে। আর আদমকে যেমনি আল্লাহ তাআলা মাটির মেটেরিয়ালস দিয়ে নিজ হাতে কুদরতে বানিয়েছেন, আমার নবীকে তার সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নূর দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বানিয়েছেন। এরপর আল্লাহ বলেন, খালাকাল ইনসানা, অর্থাৎ আপনার সৃষ্টি একটা পার্ট, ইনসানের সৃষ্টি আরেকটা পার্ট। মানুষ সৃষ্টি করছে একটা দিক, আপনি নবীকে আমি সৃষ্টি করছি আলাদা কিছু দিয়ে। এই আয়াতের তাফসীর পড়লে বোঝা যায় রাসূলকে নূর দিয়ে বানাইছে।
সমস্ত বড় বড় তাফসীরে লেখা আছে আল্লাহর নবী তখনও মওজুদ ছিলেন যখন আদমের পয়দাই হয় নাই, যখন জিবরিল আমিনের পয়দাই হয় নাই, তখন আমাদের নবী কি ছিলেন? ওই যে মাওলানা বলছে আমার নবীর নাম ছিল আহমদ, আমার নবীকে বানায় আমার আল্লাহ। নবী আল্লাহর প্রশংসা করেন, লা ইলাহা লা ইলাহা, প্রশংসাকারী। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ নবীকে বানানোর পর নবী যে আল্লাহর প্রশংসা করতে রইলেন আরশে আজিমে, তখন তার নাম হলো প্রশংসাকারী, মানে আহমদ। জমিনে যখন আসলেন আল্লাহ বলেন তামাম দুনিয়ার মানুষ তার প্রশংসা করবে, তিনি প্রশংসিত, তার নাম হবে মুহাম্মদ। নবীজির প্রশংসা করেন এরকম মানুষ আছে যাদের আকল আছে, মানুষ হিসেবে সৃষ্টি হয়েছে, কাফেররা পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য। কথা বলুন ঠিক না বেঠিক? তো ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? ওই নবীর খুশিতে আমরা বাগদাদি কাফেলার কথা হইল যে আমরা যেহেতু নবীর ফয়েজে, গস পাকের ফয়েজে চলি, আমরা এই দেশে দ্বীন এবং মাযহাবের মিল্লতের খেদমত করব। আমি এই জন্য আমার সকল মুরিদদেরকে বলি, আপনারা আমাকে দাওয়াত করে আনেন। আমি একজন পীর সাহেব, একজন আলেম, একজন বক্তা। আমাদের কাছে শুধু আপনাদের অধিকার না, যারা কবরে চলে গেছে তাদেরও অধিকার আছে, আছে না নাই? তো আমি আমার মুরিদদের বলছি যে আপনারা সংঘবদ্ধ হয়ে প্রতি বছর একটা মাহফিল করেন, বাগদাদি কাফেলার মাহফিল করেন। এতে করে হুজুর সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ যদি জারি হয়, ভাদিকারার জমিনে যদি বানসা পয়দা হইতে পারে। কথা ঠিক না বেঠিক? পার করো অধমের তরি, পারেন না আপনারা? বললেন পার করো অধমের তরি, তোমার হস্ত পরে সপল মোরে গো, তোমার হস্ত পরে সপল মোরে গো। সৈয়দ শাহ মিরান সনমানি, সৈয়দ শাহ মিরান সনমানি, আউলিয়া জিলানি। পার করো অধমের তরি, আউলিয়া জিলানি। বাগদাদে লীল সমাজতে জগৎ মাই যেমন চন্দ্রের উদয়, ওজার কৃপা বলে পাশান গলে গো, ওজার কৃপা বলে পাশান গলে গো। ওরে রঙ হইয়া যায় পরশমণি, ওরে রঙ হইয়া যায় পরশমণি, আউলিয়া জিলানি। পার করো অধমের তরি, আউলিয়া জিলানি। বানু কয় কি, বড় পীর এমন এক আল্লাহর ওলি যার মেহেরবানিতে নজরে করমে রাং রাং মানে ছাই 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 কি হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। প্রমাণ কামি বানুরে দেখ, সুবহানাল্লাহ। ভাদিকারার একজন স্বল্প শিক্ষিত, অতি নগণ্য একজন সাধারণ মানুষকে কিভাবে সৈয়দ মিরান শাহ তাতারী আমাকে চেঞ্জ করে দিয়েছে। তাহলে মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, কারো কোনো সন্দেহ আছে? হুজুর গৌসে পাক ওনাকে দেশে পাঠিয়েছেন। এই বাগদাদি কাফেলা আপনাদের দেশে থাকলে কি খারাপ হবে? তো এই বাগদাদি কাফেলার পরিচয়টা দিলাম কারণ বুরিশ্বরের জমিনে এই প্রথম, যদিও আমার বাপ দাদার মুরিদ ছিল, আমার দাদার মুরিদ ছিল, অনেক ছিল, কিন্তু দায়িত্বের কারণে অনেক সময় দেখে গেছে তাদের মধ্যে একটা এলোমেলো ভাব চলে আসে। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস
এই খাদেম পোলাপান যদি খিদমত করতে পারে, আমি এক কথায় বলি বাবা, আপনাদের পীর খাদেম, আপনারা খাদেম হতে হবে। আর পীর ধরছি ধামুরাগার জোলার মতো, এই জোলা কই আমরা এরার দেশ নাকি ওই নৌকা বাইন দেয়া ঘুমাই দিছে। তো হঠাৎ একটা দেখছে, একটা কি জানি দেখছি পড়ে গেছে পানি, এক গোড়ার মধ্যে খুব দিয়ে থইছে, বুঝছেন না, দাগ দা থইছে, হান্দা পড়ছে, এ বাড়ি থাইয়া দাগ বরাবর পানিতে ডুবায়। আর একটা জিগায় কিরে কি গুজুস দাগ দা থইছিলাম ইহানো পড়ছে। তখন আমরা দেশের মানুষ ইল্লি কই, এর লিগা কইলি কিন্তু ফাত করে উঠে, তুমি কই তার বাবা তোর বিয়ের বাড়ি না জিগাই, এর লিগে বললাম দূর হইব, মুরগি তো দূর, তার কাউয়ার ঠেঙ্গো দিত না বলে। খুব ডেঞ্জার মানুষেরা, উশৃঙ্খল মানুষ। এরপরে মানুষ ডাকছে জুলা, কই পড়ছে ওইখানে ডুবাইব, এ দাগ দিয়ে তুই দাগ লইয়া খুঁজে। তো আপনারা যদি এই জাতের মুড়িদন ফিসাব দৌড়ছি, এবার বন্ধ তৈছি, সময় মতো ডাক দি মনে মাগার কাম সারা দিব। কাম না করলে সময়ে পাওয়া যাবে, মৌতে পাওয়া যাবে, কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে যাবে না। এই জন্য হুজুর গৌস পাককে পেতে হলে আপনাকে কাজ করতে হবে, তরিকতের কাজ করতে হবে। এই যে আজকে মিলাদুন নবীর একটা অনুষ্ঠান, আপনারা জানেন এটা কত বড় শানওয়ালা মাহফিল। এই দিনে আনন্দ করার কারণে আবুল আহাবের মতো কাট্টা মালউন আল্লাহর ঘোষিত জাহান্নামীকে আল্লাহ তাআলা সোমবার দিন আযাব দেয় না। কোন দিন আযাব দেয় না? তার এই আঙ্গুলটাতে, ডান হাতের এই আঙ্গুলটাতে আল্লাহ তাআলা গজব দেয় না। সেটা মুখের মধ্যে দিলে জাহান্নামের শাস্তিতে যখন তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়, এটা মুখে দিলে তার পিপাসা মিটে যায়। যা আমি লিখি না, ইমাম বুখারী লিখছেন, সমস্ত মুহাদ্দিসদের ইমাম যিনি, বাবু উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, সেখানে উনি লিখেছেন আবুল আহাব নবীজির জন্মের খবর দিছে তার বাঁধি সুয়াইবা। আয়েশা বলছে তোমার একজন ভাতিজা হইছে এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর দেখি নাই, আকাশের চাঁদ পর্যন্ত লজ্জা করে গেছে। খুশির সুরে কয় যা বেড়ি, তুই একটা ভালো খবর দিছস, তুই তো আমার দাসী, কৃত দাসী, টাকা না দিলে মুক্তি পাবি না, আমি বিনা টাকায় তোর আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে ওই ওই হাতটা আগুন দিস না, জাহান্নামের শাস্তি দিস না, যেটা আমার নবীর আগমনে খুশি হইছে। অন্তত সোমবার দিনের একটু রেহাই দে, যেই দিন সে আমার নবীর আনন্দে নাচছিল। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন সামনে আসতেছে কিনা? আরো জোরে বলেন আসতেছে কিনা? আরে আমরা মিলাদুন নবী তো নিজেরটা নবী নিজেই করছেন। মিশকাতের মধ্যে বাবু সাওমু ইয়াউমুল ইসনাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, সোমবার দিন রোজা রাখতেন। সুইলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আন সাওমুল ইসনাইন, সোমবার দিন কেন রোজা রাখেন? নবী গো, বুধবার আছে, মঙ্গলবার আছে, বৃহস্পতিবার আছে, জুমার দিন আছে, কিন্তু নবী আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নবী উত্তর দেয় বলি তুফিহে, ওরে আবার উম্মত সাহাবীরা, আমি নবী এই দিনে জন্ম গ্রহণ করলাম। আরে আমার সাহাবী, এই দিন সোমবার আমি রাসূল দুনিয়াতে আগমন করেছিলাম, জন্মগ্রহণ করেছিলাম, এই জন্য আমি নবী আমার জন্মদিনকে রোজার মাধ্যমে উদযাপন করলাম। তাহলে মিলাদুন নবীর দিন কিছু ইবাদত করবেন, ভালো কাজ করবেন, এটা কি নবী চান কি চান না? আর জোরে বলেন চান কি চান না? এই দিন আসতেছে না সামনে, তো আমরা কি উম্মত নবীকে ভালোবাসি কিনা? বেহেশতের আশা করি কিনা? তো বেহেশতে কি নবী ছাড়া কেউ যেতে পারবেন? আমার আল্লাহর নবী বলেন শোনো, ওগো আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহর অর্থ হলো এই যে যতক্ষণ আমি নবী আল্লাহর জান্নাতের দরজার মধ্যে আঘাত না করব, তামাম দুনিয়ার মানুষ জান্নাতের দরজায় হুড়মুড়ি খেয়ে পড়লেও জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। এমনকি আমি নবী যখন কিয়ামতের পর জান্নাতের দরজায় খটখটানি করব, জান্নাতের দরওয়ান বলবে শোনো কে তুমি, পরিচয় দাও। আমি যখন বলবো আমি, তখন দরজা খুলে বলা হবে হুজুর একমাত্র আপনার জন্যই পারমিশন, আপনার পূর্বে কেউ জান্নাতে ঢুকতে পারে নাই। মেরাজের রাতে সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমবেত 1,24,000 নবী। সুবহানাল্লাহ। রাস্তায় কোন 1,24,000 নবী বাইতুল মুকাদ্দাসে সমবেত। আল্লাহ নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমরা সবাই তো যার যার কবর থেকে আসছেন, ও আল্লাহ নবী ইদ্রিস
আপনি তো বেহেশত থেকে আসলেন, বলুন তো বেহেশতের অবস্থা কি? বেহেশত থেকে আপনি ঢুকছেন, কোনো ঢুকতে পারি নাই, বারান্দা দিয়ে ঘুরতেছি। সুবহানাল্লাহ। বেহেশতের এরিয়ার ঢুকছি, কিন্তু ভিতরে বালাখানার ভিতরে ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারেন নাই? বলে নবী এটা আপনি ভালো জানেন, বলে ওনার একটু শোনায় দেন। সুবহানাল্লাহ না? সমস্ত নবীরা কান বড় করে তাকায় রইলেন, চোখ বড় করে তাকায় রইলেন, কান পেতে দিলেন। কি বলা হয়? হযরত ইদ্রিস নবী বলেন, শোনো রে ভাইরা, তোমরা আল্লাহর নবী, আমরা ভাই ভাই সকল নবীরা এই জায়গায় বসে শোনো। আমি দীর্ঘদিন যাবত, হাজার হাজার বছর যাবত আল্লাহর বেহেশতে প্রবেশ করেছি, কিন্তু বালাখানায় প্রবেশ করতে পারি নাই। কেননা যে দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করা হয় মা নাংতা তুমি কে, ইদ্রিস বলার পরে নক আউট করে দেওয়া হয়। বলা হয়েছে যতক্ষণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না ঢুকবেন, এমনকি ওনার উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে, একজন নবীকেও জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, কবর হবে এ ঠিকানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ কি আপনাদের অতীতগুলো দেখেন? সব তো সামনে দেখতেছেন, নাতি নশা পতি তালুই মা ওই বিয়াই, পিছে কি ছিলেন দেখছেন? কত মানুষ ফালাইছেন। ছোটবেলায় একটু যান, রাতে বিছানায় ঘুমায় একটু খেয়াল করেন, কত মানুষ দেখছেন, কত প্রতাপশালী মানুষ দেখছেন, কত সর্দার দেখছেন, কত চেয়ারম্যান দেখছেন। কোথায় তারা? মাটি তারার এমন খাওয়া খাইছে বাবা, দেহ পর্যন্ত দূরের কথা, একটা পশমও বাকি রাখে নাই। পৃথিবীর কোনো প্রাণী যদি ঘাস খায়, ঘাস শেষ হয়ে যায়, প্রাণীটা মোটা হয়। কিন্তু বাবা মাটি আমাদের আপনাদের 14 গোষ্ঠী বাপ মারে এমন ভাবে খাইছি রে বাবা, এখনো গোরস্থানের মাটি 1 ইঞ্চি বাড়ে নাই, বরং গর্ত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। কি খাওয়াটা খাইছে? এতগুলা মানুষ খেয়ে ফেলতেছে, মাটির 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠে নাই, আরো বছরে 10 বছরে মাটি ফেলাইতে হয়। কারা চলে গেছে? তারা আপনাদের আমাদের থেকে অনেক ক্ষমতাবান। যারা দাড়ি পেকে গেছে মনে করেন যে একরকম কবরে চলে গেছে, কিন্তু ওই মানুষটাকে যখন দেখি লেংটিটা দিয়ে গাদাটা বাইর করে একটা ফিগুর লয়ে দৌড়ে আরেকবার গেতালিত, তখন বড় আশ্চর্য লাগে। হায় হায়, কোন দেশে বাস করি, কোন দেশে পিরগিরি করি, কোন দেশের মানুষকে ওয়াজ করি। যখন বাজারে দেখতে পাই বাবা দাড়ি এগুলো একবারে চকচকে সাদা, টেলিভিশনের সামনে বসা, বাসি মসজিদে ওই বরিশ্বর বাজারে আজান হয়, কিন্তু মুরব্বী চাচা এমনি ভেটকি দিয়েছে কথা। চাচার দাড়ি সাদা হয়েছে খবর নাই, কারণ চাচা পিছনে তাকায় দেখে না রাস্তা কোথায়। কথা কন ঠিক না বেঠি? যখন আজরাইল ধাওয়া করবে দৌড়ায় বাড়ি নাগাল পাবেন না, দৌড়ায় মসজিদ নাগাল পাবেন না, সেকেন্ডের সময় দেওয়া হবে না।
ও আমার বাবারা, সময় থাকতে নিজেকে চিনুন। নিজের কবরে আপনি ছাড়া কেউ যাবে না, কেউ যাবে না। আমার নবীর সামনে পরীক্ষা দিয়ে দাঁড়াতে হবে, সহজেই জান্নাত পাওয়া যাবে না। মা রহমান রব্বুকা ওয়া মা দিনুকা, আমার নবীকে চিনা ছাড়া উপায় নাই। কি জোগাড় করছেন আপনার? কি নিয়ে যাবেন? একজনের কাছে জমি বিক্রি করছেন, জমি রেজিস্ট্রি করে দেয় না, এরকম মানুষ আছে না? ঘোরায়। আপনি কি জানেন আল্লাহর রসুল পর্যন্ত আপনার জন্য সুপারিশ করবে না কিয়ামতের দিন? আপনি দোকান থেকে বাকি এনে খাইয়া পেট মোটা করে চলে গেছেন, ফাঁকি দিয়ে বুঝলেন আপনি বাচ্চা গেছেন, আপনার জানাজা রসুলও পড়াবে না। কোন ঋণী জানাজা পড়াইতেন না? কার জানাজা পড়াইতেন না? সাহাবীর সামনে লাশ, ঘন্টার পর ঘন্টা নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেছেন। আমার নবী জিজ্ঞেস করেন তার ঋণ আছে? কয় হ্যাঁ। কেউ কি গ্রহণ করবে? কয় না। আমি রসুল 3 দিন কেন রে, 300 বছর গেল জানাজা পড়ব না। সুবহানাল্লাহ। কারণ সে কি দেনাদার। 3 দিন চলে যাওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, রসুল গো, আমার ভাই জাহান্নামে যাবে, এটা হয় না। রসুল, আপনার জানাজা পাবে, এটা হয় না। আমি তার ঋণ সব আমার কাঁধে গচ্ছিত রাখলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তাকায় দেখো, আমার উসমানের কারণে ওই ব্যক্তি জান্নাতে গেল। আমার রব্বুল আলামিন তারে যে জান্নাত দান করলেন, তার চাইতে 1000 গুণ দামি জান্নাত আমার উসমান গনিকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বের ভালোবাসার জন্য, ভাইয়ে ভাইয়ে মহব্বতের জন্য। আর আজকাল দেখা যায় ভাই হইল ভাইয়ের সবচেয়ে বড় শত্রু। জি, ভাই ভাইয়ের জন্য জান দিত, আজকে 1 হাত জায়গার জন্য সেই ভাই তার ভাইয়ের মাথাটা ফাটায়। আজকে যে বোনের জন্য ভাই পাগল, ভাইয়ের জন্য বোন পাগল, ওই বোনের অংশ দিতে ভাইদের মাথার ঠাডা পড়ে যায়। আরেকজনের সম্পদ আমি খাবো কেন? আমাদের কি কারো অভাব গেছে? বলেন, ফেরাউনের অভাব গেছে? শেখ হাসিনার অভাব গেছে? আমাদের এমপি সাহেবের অভাব গেছে? এমপি সাহেব হয়েছে গিয়ে দেখেন এমপি সাহেবের অভাব আমার থেকে বেশি। কারণ অভাব যাবে না। অভাব, কথা বলেন, অভাব যাবে না। এই জন্য পয়সা আসলে বুঝি যে অভাব তো থাকবই। আল্লাহ যখন ফেট দিছে একটা অভাব থাকবই। এটা যখন ডেলি ডেলি ফেট বুক লাগে, খাইলি এটার মন থাকে না। কথা কয় না কে? খাইলি কোনো খাইছি না তো। এবারে তুই না রাতে খাইছিস, দুর্মিয়া রাতে ট্রেন বই দিছে, নতুন খাওয়ান দাও, খানা শেষ। এই পৃথিবীটা এরকম। এখানে আফসোস মিটবে? আর জোরে বলেন, মিটবে? মিটবে না। বরং উপায় হলো আপনি আপনাকে চিনুন। আপনি কখন লাঠিওয়ালা হবেন সেটা চিনুন। আজকে দেখা যায় যুবকরা দ্বন্দ্ব করার আগে বুড়ো যায় কাজে লেগেছে। হায় আফসোস, আমরা কোথায় পীরগিরি করি আর কার পেছনে আমরা সময় ব্যয় করি। আমরা যদি ঠিক মতো করতাম, এখন দেখা যায় মুরিদি কি পীরের আব্বা ডাকবো, ফিরি মুরিদের আব্বা ডায়। এখন ছাত্র যদি উস্তাদরে লেজ যদি কুত্তারে লেজে লড়ায়, তো কুত্তায় লড়বো গুই। কথা কেন? লেজ কি কুত্তারে লড়াইতো না কুত্তা লেজ দাঁড়াইতো? হ্যাঁ, লেজ কি লেজের কুত্তা না কুত্তার লেজ? এখন হয়ে গেছে লেজের কুত্তা। বাপের কথা শুনে না, পুলাই দে নেতাগিরি। এখন বিচারও গেলে আব্বা রেখো, আব্বা তুমি বুঝবে না সে কালে, এখন আমি বুঝি। কথা কয় না? কারে ভোট দেবো আমি বুঝি, তুমি বুড়া কি বুঝো? তার মানে এখন আর কুত্তায় লেজ নাড়ায় না, লেজে কুত্তা লড়ানো শুরু করছে। লেজে কুত্তা নাড়াইলে অবস্থা কি? কুত্তার পথে আটতো না, খালি পানির তোর উঠাইসা। কুত্তার মরণ ছাড়া উপায় নাই। হ্যাঁ, ঘরে ঘরে ঢুকে যাবো আর মাঝে ফিডা খাইব। আমরা এই জন্যই দুরবস্থা। মামলা লইয়া এত পেরেশান আমরা, আমাদের সংসার নিয়ে এতটাই পেরেশান, ঋণে টিনে পড়ে। এখানে ঋণ নেই এরকম কয়জন মানুষ আছে? খুঁজলে খুব কমই পাওয়া যাবে। কত ঠিক না? ঠিক, ঋণ নাই। ডরে হাত উঠায় না, আবার কেউ দেখলে সুড্ডা হাইতে একজন ঋণ নেই, কিছু টেয়াটো আছে। হুজুর সৈয়দ মিরান সাত্তাতারি রহমাতুল্লাহের বেলায়েতের পাওয়ার এতটাই বেশি। হুজুর গৌসে পাকের তরফ থেকে এতটাই উনি বেলায়েতের সাহেবে বেলায়েত হয়েছেন যে উনার ওসিলা দিল আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ওনার মাজার শরীফ পর্যন্ত যত আলেম উলামা গেছে, বের হয়েই বলছে না, এখানে আল্লাহর রহমতের খেলা চলতেছে। ঢুকলেই বোঝা যায়। এইসব সিলসিলায় আপনারা বয়াত হয়েছেন, কাজ করতে হবে। আমাদের পীর কে? সৈয়দ মিরান সাত্তাতারি রহমাতুল্লাহ দিনের জন্য
কোথা থেকে চলে আসছেন? ওই তাতার থেকে, হুজুর গৌসে পাকের দরবার থেকে খেলাফত নিয়ে, ইজাজত নিয়ে ঘুরতে ঘুরতে সারা দুনিয়া ঘুরছে, কিন্তু ঘুরতে 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 পশ্চিমবঙ্গ আইসা কোন এইটা না, এটার পিছিয়ে দেখছি খালি ফানি ফুনি নদী টদি, আর মানুষও দেখছি গরিব শরীফ। এই দেশ না, আস্তে আস্তে বাংলাদেশ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? আইয়া তাও নাসিরনগরের বাড়িতে সাতুল ভার, আপনারা দেশ মিয়া এখন সিফা সাফার করলেও ফাঁকা, কিন্তু সাতুল ভার এখনো লিঙ্কটি ছাড়া উপায় নেই। কোনো দিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না, মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না, এমন এক অবস্থার মধ্যে আমরা আছি। তাতে বুঝেন আজকের থেকে 150 বছর আগে কি অবস্থা ছিল। আল্লাহর ওলিরা যদি রাস্তার কথা চিন্তা করতেন, তখন তিনি পশ্চিমবঙ্গে থাকতে পারতেন। তো আমরা যদি শুধু অলিদের দরবারে নিজের লাভের জন্য যাই, লাভ তো এমনিতেই হবে। আর এই আতরের দোকানে বইয়া থাকলে আতর তো মাগনই লাগে, কথা বলে না? আতর লাগে না? অলির দরবারে গেলে তো আল্লাহর দুনিয়া তো তাদের গোলামি করে। দুনিয়া কি করে? গোলামি করে। এই দুনিয়া তো কামাই করে পাওয়া যায় না। ছায়াকে দৌড়ায় জীবনে নাগাল পাইবেন না, হাঁটেন, এটা আপনার সাথী আছে। কথা কন ঠিক না? ঠিক। ছায়া কি আপনার সাথে আছে না নাই? দৌড়ান বলে দৌড়ুম যাইতে দৌড়তে পারবেন, বরং এটা আপনার সাথে, আপনি যদি এটার দিকে খেয়াল না করে দেখবেন সাথে সাথে হাঁটতেছে। কারণ ছায়ার কোনো নিজস্ব অস্তিত্ব নাই, এই দুনিয়ারও কোনো নিজস্ব অস্তিত্ব নাই। এ আপনার সাথে আছেই, মৌতের আগ পর্যন্ত সে আপনার সাথে থাকবে। কিন্তু আমরা আমাদের কবরের জন্য কি সামান রেডি করলাম? এই যে দাড়িগুলো পাকলো, 2 দিন পরে আমাকে সবাই কবরে একা শোয়া, মাত্র 5-3 টুকরা কাফন দিয়া, মা বোনদেরকে 5 টুকরা কাফন দিয়ে শুয়াইয়া দিয়ে যে চলে আসবে, এই শিয়ালে ডাকবো, আর কেউ যাইব না? মাঝে মধ্যে গর্ত কইরা শিয়ালে কিছু আজান টাজান দিব, আর কেউ যাইব গাতার ভিতরে? কেউ যাবে না। তো এই কবরের জন্য কি সামান আপনি রেডি করলেন? আপনি একটু পিছনে গিয়ে বিছনায় তাকান, কে কে ছিল আপনার পাশে, কত আদর করতো, কত দাপট ছিল, কত সুন্দর ছিল। একটা মানুষও নেই। কথা বলে, কি পীর, কি চেয়ারম্যান, কি বীর, কি আল্লাহর ওলি, সব একদিন এই পৃথিবীর গর্ভে চলে গেছে। যে মাটির থেকে সৃষ্টি, সেই মাটি এমন ভাবে চিবিয়ে আপনাকে হজম করছে, আপনার নাম নিশানা যদি, আপনার কিছু অনুসৃত অনুসারী না থাকতো, কেউ নেওয়ার মতো নাই। আমরা যতদিন দুনিয়াতে আছি, আমরা নবীর পক্ষে থাকবো। বলুন, কার পক্ষে থাকবো? থাকার আলামত কি? ঘরে বইয়া বইয়া সুঙ্গা টানুন? হ্যাঁ, আমি আওয়ামী লীগ করি, মিছিলের দিন সবটি ঘরের ভিতরে করেছি, ইলেকশনের দিন ফটো যেত না, তাই ফত থাকবো। আমার নবীর আগমন সকল ঈদ নয়, শুধু ঈদের উপরে কিছু থাকলে তারও সেরা। জোরে করেন সুবহানাল্লাহ। এই জুমার দিন নামাজ পড়েন, এই যে সকল ঈদের সেরা ঈদ জুমার দিন আমরা নামাজ পড়ি না? জুমার দিন নামাজের অনেক ফজিলত। যদি প্রথমে ঢুকেন, বাবা একটা উট সদকা করার সওয়াব পাবেন। একটা উটের দাম কত জানেননি? বাঙালির উট, একটা উটের দাম 18 লক্ষ টাকা। কত টাকা? বাপদাদা 14 গোষ্ঠীর জন্য আমার পক্ষে সম্ভব নেই একটা উট সদকা করুন মেয়ে। কিন্তু মসজিদে জুমার দিন সবের আগে যিনি যাবেন, তিনি একটা উট সদকা করার সওয়াব পাবেন। তারপরে যিনি যাবেন, একটা গরু সদকা করার সওয়াব পেয়ে যাবেন। আর আমরা দেশে কি সবের পরে যে যাই, ওই ভদ্রলোক, ভদ্রলোক একটা সবের পরে গিয়ে তাই নাচতে করে, কারণ তাই ওয়াজ টোয়াজ দরকার নাই, তাই ওয়াজ আমরা বেশি জানাই। কথা কয় না রে? সাদা সিধাটা এটা সবের আগে গিয়ে বইতে হবে। আল্লাহ কয়, হাসরের দিন বুঝবা কেডা মাল কামাই আইছে, ব্যাককলের বড় মালের অভাব নাই, আর পণ্ডিতের গাও সাম নাই। তো মিলাদুন নবী আমাদের জন্য বড় নিয়ামত। আজকে জুমার দিন আমরা যাই, জুমার দিন হাজ্জুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, গরিবরা যেতে পারে না খানায় কাবায়, আমার নবী কয় তোমরা মসজিদে জুমায় হাজির হয়ে যাও, হজের সওয়াব নিয়ে বাড়িতে যাবে। তোমাদের হজ এখানে যথেষ্ট। একজন হাজিকে মক্কায় আসলে যে সওয়াব দেওয়া হবে, একজন গরিব মিসকিন যদি মসজিদে হাজির হয় জুমার দিন, তাকে সেই সওয়াব দেওয়া হবে। ইয়াউমাল জুমাতু আফজালু মিন ইয়াউমিল ঈদাইন, জুমার দিন 2টা ঈদের দিনের চাইতে সেরা। জুমার দিনের ফজিলত, জুমার দিনের মর্যাদা আল্লাহর নবী বলেন, শোনো, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা থেকেও বেশি মর্যাদাওয়ালা।
সুবহানাল্লাহ না? সাহাবারা জিজ্ঞেস করেন, নবী গো, জুমার দিনের ফজিলত এত কেন? জুমার দিনে এমন একটা সময় আছে বাবা, যেই সময় আল্লাহর কাছে দোয়া করলে বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করেন। সেটা কোন দিন? জুমার দিন। সেটা কোন দিন? যত বড় গুনাহগার হোক না কেন, জুমার ওই সময়টাই যদি আল্লাহ নবীর উম্মত আল্লাহ দরবারে রুনাজারি করে কান্নাকাটি করে, আমার আল্লাহ পাহাড় গুনাহ করতে করতে পাহাড়ের উচ্চতা যদি আকাশও ছুঁয়ে ফেলে, তবুও সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোন দিন? আরো জোরে বলেন, কোন দিন? জুমার দিন। ওই জুমার ব্যাপারে সাহাবীরা বললেন, নবী গো, কেন জুমার এত মর্যাদা? নবী বলেন, খুলিকা ফিহি আদম, এটা আদমের জন্মের দিন। কার জন্মের দিন? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাস্তা দিয়ে যাচ্ছেন, আয়াত নাযিল হয়েছেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যারাকান্না সুবহানাল্লাহ। এখন আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও নবীর উম্মত, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত ইসলামকে আমি দিন হিসাবে স্বীকৃতি দিলাম। নতুন কোন দিন আসবে না, নতুন কোন শরীয়ত আসবে না, নতুন কোন নবী আসবে না, নতুন কোন সাহাবী আসবে না, তোমরাই হইলা শুরু এবং শেষ। এটা কি শানের ব্যাপার না? এখন যদি আরেকজন নতুন নবী আইতো, আমরা নবীর নামে তো থাকতো, আমরা তো আরেক নবীর নামে দরুদ পড়তাম। নবীর সাহাবীদের এত মর্যাদা থাকতো? মদিনায় তো যাইতো মানুষ, যে নবীর বাড়িতে যাইতো। কথা কোন ঠিক না বেঠি? মদিনা যাইতো না, নতুন নবীর বাড়ি কায়দানির মরি দিলে তো কায়দানির বাড়িতে না যাইব, এটা কি মদিনা যাইব? তো আল্লাহ বলেন, তোমাদের নবী শেষ, তোমাদের ধর্মই শেষ, তোমাদের ধর্ম পরিপূর্ণ। তো এই আয়াত যখন নাজিল হলো, মদিনাতে এটা ছড়িয়ে পড়ছে যে ইসলামকে একমাত্র স্বীকৃতি দেওয়া হয়েছে পরিপূর্ণ ধর্ম হিসেবে। একজন ইহুদি মাওলানা, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে পেয়ে বললেন, ভাই তুমি এত বড় আলেম, তোমরা আসলে কি এই আয়াত তো আমাদেরকে আল্লাহ দেয় নাই, আমরা ইহুদিদেরকে যদি আল্লাহ আয়াতটা দিত, আমরা কিন্তু ওই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াত নাজিলের দিনকেও ঈদের দিন বানানো যায়। যদি ওই কথাটা রং হইতো, ইহুদির ওই কথাটা যদি ভুল হইতো, তা সাহাবী তার প্রতিবাদ করতো। হ্যাঁ বেটা, সাহাবী যদি ওহাবি হইতো তো কইতো, হ্যাঁ বেটা, কথা কোনা। হ্যাঁ, সাহাবী যদি ওহাবি হইতো, বলতো হ্যাঁ বেটা, দুই ঈদের পরে ঈদ তুই আমাকে তিন মারাইছিস। সাহাবীকে আয়াত নাজিলের দিনকে ঈদের দিন বানানো যায়। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর নবী বলেন, সোমবার দিন 12 রবিউল আউয়াল, আমি নবীর উপর, আমি নবীর জন্ম গ্রহণ করেছি, আমার উপর এই পৃথিবীতে আল্লাহর কালাম কোরআনে পাক ও নাজিল হয়েছিল। একটা আয়াত নাজিলের দিন কি যদি ঈদের দিন বানানো যায়, খুদ রাসূল পাকের আগমনের দিন কি ঈদের দিন হতে পারে না? খালি দুই ঈদ নিয়ে মেটানাটানি করো, বেলাউলার গরুর বেলাউলা, দুই ঈদ নিয়ে বসে রয়েছে। অথচ ইহুদি বলতেছে আমরা এই দিনটাকে ঈদের দিন বানাইতাম, সাহাবি ওহাবি হইলে যাইতা ধরে লিলে হট পেটে ডিকিতে হস, বেদাত করতেছস। কথা কোন ঠিক না বেটি? সাহাবি কোন ঠিকই আছে। এইরকম আয়াত নাজিল হইলে ওই দিনটাকে ঈদের দিন বানানো উচিত, এবং আমরা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী, মনে রাখবেন, শুধু আমাদের না, সাহাবীদের মধ্যে মুফাসসিরদের ইমাম, কোরআনের তাফসীর যিনি সবচেয়ে বেশি জানতেন সাহাবীদের মধ্যে, তার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল পাকের আপন চাচার ছোট ছেলে হযরত আব্দুল্লাহ, বড় বুজুর্গ ছিলেন, রাসূলের আপন চাচাতো ভাই। উনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, তাফসীরের বিদ্যায় উনি সমস্ত সাহাবীদের উপরে ছিলেন। উনাকে বলতেছে এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। উনি কয়, বেটা নতুন করে ঈদ করুম কি, যেই দিন নাজিল হইছেই তো ঈদের দিন। জোরে কর না সুবহানাল্লাহ। আরে ইহুদি, ঠিক বলেছ, এমন আয়াত পেলে ঈদ করা যায়, কিন্তু আমরা নতুন করে ঈদের দরকার নাই, কারণ ওই আয়াতটা নাজিল হয়েছে ঈদের দিন। ওই দিন আমাদের দুইটা ঈদের দিন ছিল। ইহুদি কয়, হ্যাঁ কি কও, তোমাগর দুই ঈদের মাঝখানে তো 2 মাস 8 দিন। কথা কয় না? 10 তারিখ তো ঈদুল আজহা, আবার 1 তারিখ শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর,
মাঝখানে 2 মাস 8 দিন গেল কই? ও ভাই আমরা তো জানতাম তোমাদের ঈদ 2টা, আবার একখানে 2টা হইল কেমনে? আল্লাহর নবীর মুফাসসির সাহাবী বলেন, একটা হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন, আর একটা ইয়াউমুল জুমআ, আর একটা হলো জুমার দিন। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমাদের দুইটাই দিন একসাথে ছিল, একটা আরাফার দিন আর একটা জুমার দিন। জুমার দিনে আরাফা হলে এটাকে বলা হয় হজ্জে আকবর। এটা কি বলা হয়? হজ্জে, কদিন আগে গেছেন হজ্জে আকবর। এক হজে 100 হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, 100 হজের সওয়াব 1 হজ হয়ে যাবে। 100 হজ করলে যা হজ্জে আকবর যার নসিবে তার জন্য 1 হজই তা। আল্লাহর নবী সাহাবী বলেন, শোনো, যেই দিন ওই আয়াত নাজিল হয়েছিল দুইটা ঈদের দিন ছিল। একটা হলো আরাফার দিন। আরাফা কয় তারিখ হয়? জিলহজের 9 তারিখ। কথা কোন ঠিক না বেঠিক? কোরবানির ঈদ কয় তারিখ হয়? জিলহজের 9 তারিখ 10 তারিখ? আরো জোরে কোন কয় তারিখ? জিলহজের 10 তারিখ ঈদের দিন হয়। এটা কইবেন কেমনে? গরুটা খাইতেন চিনেন, ডেট কার মনে আছে? দে আগে খাইলুই, দিছে কেটে গেছে কেটে ছায়া লাভ নাই, খাইয়ালো সলা করে দৌড় দেই। আমরা দেশ তো আমরা এরকম মানুষ হয়ে গেছি, জেফত খাইয়া দে দৌড়, কেটা খাওয়াইলো আর কই খাওয়াইলো দুধে জিগানের দরকার কিলো, আমার সলাটা আছে আর মুখটা আছে গিল্লা লইয়া বই বাচ্চাই বেটা কি সুদ কুন্না গুসকুর বাটপান না সিটার টাউটার না ফাউটার কি বালা খাওয়াইলো না হারাম খাওয়াইলো, এটা বুঝানোর দরকার আছে না? নাই আমাদের দেশে এরকম যাচাই বাছাই আছে? ওরে বাপরে, খাইলে দেখাও জিগাও না মালিক, দূর মালিক তো হইতে খাইলে গইয়া খাইয়া দে দূর। মাগ না পাইলে বাঙালি বলে আলকাতরা খাইয়া বইছে, টেস্টের পরে কইতারা উমা করি আলকাতরা। হ্যাঁ, খাইয়া যখন জলে তখন কো আলকাতরা। তো কি তুই আগে কইতালি না? টান মারছিলাম তো মনে হচ্ছিলাম বুরহানি হই, কুকের মতো কুকাগুলার মতো কালা দেখা যাবে, একটু গণ কুকাগুলার খাইয়া ভিতরিকে যখন পুরানি উঠছে তখন কইটা দে আলকাতরা। আমরা লেমিজাত মানুষ আগে হুঙ্গেও দেখি না, খাইয়া সেটা হুঙ্গেই। হায় হায় হায়, হ্যাঁ রে মিয়া বুঝি দি কইতে কইতাছি খাইয়া বুঝ যেটা মোবিল খাইলিছে এরাকে বুঝিন তো ইয়া কইতাছে টাইগার খা। আমরা রইলে এই অবস্থা। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি হালাল হারামটা আমরা এখন বাঁচতে রাজি না, যা পাইলাম তাই খাইলাম। তো খাইতে খাইতে কেউ কেউ মোবিলও খাইছে। মোবিল খাওয়ার যে দশা, এই সুদ ঘুষ খাওয়ার এই দশা। হ্যাঁ ঠিক কো, খাকেটা আমি খাই, তোমরা তুই খাও মিয়া। তোমরা যারা ভোট দাও এরাই তো সুদের কারবার করে, এরাই তো সুদের বড় কারবারি। আমার এসে এক শিল্পপতি মসজিদে ডোনেশন দিত, আমি যেখানে কত কোটি টাকার মালিক, 2-4 কোটি টাকা হইব। আমি ঋণ আসেনি আছে কয় হাজার 3,000, আমি মাপ চাই। আমার মসজিদে সুদ করে মসজিদ বানাইতাম না, কোয়ালিটি কি তখন। আমি বললাম মি আপনি ব্যবসা করতেছেন সুদের টেহা দিয়ে, ব্যাংকের টেহা দিয়ে, আপনার টাকাতে মসজিদ বানাইলে নমজ বিটা দূর হুজুর তার উল্লাহ হল্লা। আমি ভিক্ষা হইয়া 2-3 দিয়ে মসজিদ বানাবো, গরিবের টাকা হালাল। কথা বলুন ঠিক না বেঠিক? আমি অনেক সময় কদিন আগে মুরিদ করতে গিয়ে কিছু হাতে ধরছি যে আমার আবেগ চলে আসছে। তোরা জিগায় হুজুর আপনি তো আবেগ হইলেন কিনা? আমি দেখছি যে হাতগুলো একদম জান্নাতের দরজা ধরে রাখছে। এই মেহনতি হাতগুলা আল্লাহর জান্নাতের দরজা অলরেডি ধরে রাখছে, খালি আমলটা ঠিক হইলে দরজাটা খুলে যাবে। হ্যাঁ, আপনাদের মেহনতি হাত যারা খেতে খেয়ে পরিশ্রম করে খান, শুধু 5টা ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, সিনেমা দেখবার তো সুযোগই নেই, কারণ সারাদিন মেহনত করেন, সন্ধ্যা হইলে ভ্যাঁ করে পরে ঘুমাইতেন, খালি এশার নামাজটা পড়ে ঘুমান, ফজরের নামাজটা পড়েন। আমার রসুল বলছেন তোর সারা রাত দাঁড়িয়ে থাকা ইবাদতের চাইতেও বড় সওয়াব হয়ে যাবে। তুমি মেহনতি মজুর, তুমি পরিশ্রমী মানুষ, গরিব মানুষ, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছো, ফজরের নামাজটা পড়েছো, সারা রাত্রে একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে যে সওয়াব হবে, তুমি গরিবের আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সওয়াব দিয়ে দেওয়া হবে। অথচ আজকে দেখা যায় গরিবরারই নামাজের খবর নাই। এটি সবের আগেই পয়সা টয়সা রুজি রোজগার বাদ দিয়ে সিনেমা হলো বইতে। আমি মাঝে মধ্যে বুড়িশ্বর বাজার দিয়ে যাইতো, আমি কিন্তু কখনো ঘুমাই না গাড়ি বইয়া, খুব দেখি। কদিন আগে দেখি করি বাড়ু করি, আরে বাবা ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললাম বাঁচাইতেছে ইয়ার মধ্যে সেলুন, আরে কাপ্তান কাপ্তান রে মুরব্বী বেড়া এ নাচ। আমি সাথে টারকে দেখ রে ছায়া দেখ, আমার বড় মেয়ে কি করে দেখ, বাবা বেড়া লান্না চাইতেছে এমনি, বেড়া তো সেলুন তোমার জেরুস আছে আর আর বেড়া চুলটা এমনি আসরা এমনি আসরা। আমি জেমে বসছি আর কি, জেমে বলি আরে ভালো করে দেখছি, দেখো তো তাল কত, যার যারাতে যে 3.5 হাতি দুই ঠিক কথা কেন, যার যারাতে সবই শেষ হয়ে শুইতো।
জানে দেন আর কি, মনটা সবের চায়। আমার কথা হলো দুনিয়াতে মনটা চায়, পারেন নাই, আপনার জন্য তো জান্নাতের দরজা খোলা। কথা কোন ঠিক না বেঠিক? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই মন কাজটা বাদ দেন যে কাজটা আল্লাহ পছন্দ করে না। আপনি জানেন আপনি যে আল্লাহর ওলি, আল্লাহ আপনি সাক্ষাৎ আল্লাহর ওলি। আমার নবী বলেন, যেই ব্যক্তি নিজ হাতে কর্ম করে খায় তার চাইতে বড় ইজ্জত আমি রসুলের কাছে কেউ নাই। মেহনত করে নিজ হাতে পরিশ্রম করে যে খায় ওই উম্মতের থেকে দামি আর কেউ আমি রসুলের কাছে নাই। এই জন্য বাদশাহ আলমগীর সুতা সিলাই খাইতো, ওই টুপি সিলাই খাইতো, সুই দিয়ে গুতাইয়া হাত ভুতা করে লাইছিল। জিজ্ঞেস করিলে কেন? আমার রসুল বলেছেন, যেই ব্যক্তি নিজে পরিশ্রম করে খায় তার মর্যাদা আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বেশি। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব সাইরা ফত বইয়া বইয়া মেহনত করিয়া খাইতো, কাটকাটটা খাইতো। আর আমরা এখন বাটপারে সিটারি টাউটারি কেমনে বাসকি বুসকি করে পয়সা লইল মানুষের। কথা কয় না, গরিব মানুষটা বুঝে না। আধা শিক্ষিত একটা ফোন দিতেছে গাও ঘুরে, মামলা সাম লইব, থানার যাবে, এর ফয়জামা গরম গিয়া কো ভাই দেশ নে, তুই তো কিছু লেখাপড়া জানাস, ইয়েস নট ভেরি গুড কইতারস, একটু থানার দল এটা করে দে ভাই, ভাই একটু পুলিশের সাথে কথা আয়ো, কত কতক্ষণ পরে বাইরে 6,000 লাগবো। কথা ঠিক না বেঠিক? পুরা 6,000 ফটো তুই ওসি সাহেব রেখো। আচ্ছা আমি দিব না, বাড়িতে হচ্ছে ঘুমাই 6,000 টাকা দিয়া, এর টেহারও বরকত নাই। এই 6,000 জায়গাতে খরচ করলিস। একটা বেনসন সিগারেট কিনছে, 10টা বাইয়া ফুলিছে, লইয়া 20টা কলা খাইছে, খাইয়া পয়সা লেনি হলে তুই হচ্ছে। এও বাড়িতে বউ জিগা কিছু রুজি হচ্ছে গুড়ের ডিম আনছি, দেখ চাইয়া বাজার বইরে আনছি, একদিনের কাম তো, ইলিশ মিলিশ আতিল মাতিল সব লইয়েছে। 3 দিন আর পরে 7 দিন চলে যাবে না। কথা কেন আছে না? এরকম মানুষ। এই বাটপারের কোন দরকার আছে? এই চিটিং এর কোন দরকার আছে? সেটা হালাল খাইছি মিয়া। আবার কিছুদিন ঘুরে বেড়াচ্ছে, ভাই আমার তো কিতা করছো? ও ভাই দিছি তো 6,000, আর 2-3,000 লাগে। ওই তখন নিয়ে 1,000 দরকার হতো, দেড় বাহি 2,000 আবার এয়ারপোর্ট হতো। চিন্তা করতেছি যে আসলে যদি আমরাই খেদমত গুলা করতে পারতাম। এখন আমি সর্দারিও করি, মৌলানা সাহেব বিচারও বই, কিছু বিচার আচার করিও না, দেখছি গরিব খুব হক পায়, বিচার বুঝি তো বয় দিন তো আপনাদের দেশের যে কোনো সর্দারে 13টা বাজবো সর্দারি করে দিচ্ছি। এটা আমাদের বংশগত একটা আল্লাহ তাআলার মেহেরবানি। মৌলানা সাহেব যদি বইতো সর্দারি, জেসা মানুষের ভাইজামা লটর বটর গেছে। মৌলানা সাহেব তো চিনছেন না কার কথা কইছি? শহীদ মৌলানা সাহেবের কথা কইতেছে। যদি বিচারটা বইয়ে দিছে, আমরা দেশ আর কেউ আর মাথা সাথে লড়েছে না, তাহলে দায়িত্ব কিছু মৌলানা সাহেব কইলেন। তোমরা কমিয়া টাই টুই ফিন্দাইছ, কামই তো না, আপনি কইলেন। এইটা হয়েছে মৌলানা সাহেবের বাইকনারা। আমার দাদা এরকম 22 গ্রামের সর্দার আছে। আমার বাপ যদি সর্দারি করে সিমরি দে, গিট্টো দে, কোচ্চার মানুষে জানে জেরে দিব, এ আর গিট্টো খুঁজা হইতে না, খালি ফিল করবে গিট্টো মারছে। এটা আমাদের বংশানুক্রমে এটা আছে। এটা মিরান শাহ হুজুরের একটা দোয়া, হেকমতের জ্ঞান। এটা সবার মধ্যে, কথা বলেন, সবার মধ্যে থাকে না। এই জন্য 4-5টা মার্ডার আফুস করছি। দেখলাম আমি গেলে এটা আফুস হয়, তখন আমি নিজেই গেছি। বাইরে বেলা হা হাই রে, আমার সারাটা দিন লস। আমি কোথাও নাসিরনগর বইয়ে থাকলে কিছু মাল টাল হইলাম, হইলে তোরা তোমরা কিচ্ছু দিলি না, কিন্তু খুব সুখ অনুভূত করেছে অন্তত আমার চেষ্টায়। আমি বলাতে তো একটা মারামারি বন্ধ হয়ে গেছে, একটা মার্ডার আপুস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন এক জায়গায় মার্ডার হয়েছে 3টা, 3 মুরিদ, একটার খান খাত গেলে আর টায় না, একটার বাড়িতে গেলে আর টায় না। আমি এগুলো ঘুরেতে 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 বকতে 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 এরা খালি বাজানে বহে গিয়ে ওই গাউরে বহ লইলেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। সবাই পড়বেন, যত বেশি পড়বেন তত বেশি সওয়াব হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। আমরা মাসুক মিয়া আছে, একটা কলেজের প্রভাষক। আপনাদের গ্রামে এমএ পাস কতজন হবে? তোমাদের স্কুল কলেজ থেকে টাইটেল পাস আর এমএ পাস মিলে কজন হবে সারা গ্রামে? মাশাআল্লাহ, এডুকেশন লাইন তো খুব উপরে দেওয়া যায়। হায় হায়, আপনারা কত পিছনে, শিক্ষায় আমরা কত পিছনে। আপনারা পিছনে মানে মুসলমান পিছনে, আপনারা পিছনে মানে ইসলাম মুসলিম জাতি পিছনে পড়ে আসছে। আপনাদের ঘরেই রাষ্ট্রপতি হওয়ার, সায়েন্টিস্ট হওয়ার, বিজ্ঞানী হওয়ার, সচিব হওয়ার সন্তান ঘুমিয়ে আছে। যদি তাদেরকে ধার দেওয়া যেত তাহলে এরাই একদিন সচিব হইতো। আফসোস যে আমাদের শিক্ষা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। রাস্তাঘাট দিয়ে কি সাবাইয়া খাইবেন, খালি ফদগাড়ুলি করে সরকার খুব বেড়া। লেখাপড়ার পিছনে আমরা মধ্যে প্রাইমারি স্কুলে পড়ে নুরহম নামটা লিখতে পারে আর কিচ্ছু জানেন না। নিজের ছেলে মেয়েকে একটু পড়াশোনা করাবেন যাতে লেখাপড়ার মান বাড়ে। শিক্ষিত মানুষের দরকার, কথা ঠিক না ঠিক? কিছু আলেম যেন এই দেশে হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের দুনিয়াবী নেতৃত্বটাও সলিড হবে, আপনাদের আখেরাতের নেতৃত্বটাও খুব সলিড হবে। আমরা সবাই দোয়া করব, দয়া করে আপনারা কেউ কাউ কাউ করবেন না। এই করে একটা দিবা ফিসি দিয়ে, নাহলে ফুলবান করে কি উচ্চা সামনে একদম পিছনের লাইন থেকে একটা দিবা না। এটা তো ছোট্ট মাহফিল, আমার কত বড় বড় মাহফিল এরা দিয়ে শেষ করে। এরা তো নতুন, এই লিগে শিখাই দিতেছি। আর একটা সামনে দিয়ে দিয়ে দিবা, বুঝছো? কয়টা বল বল কয়টা? দুইটা দেবনি, ওই তো ঠিক আছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদো গুনাহ করতে করতে তো শরীরে গুনাহ ছাড়া কিছুই দেখি না। আল্লাহ, এই গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আরে আল্লাহ তোমার অসীম দয়ার সাগরে ঝাঁপ দিলাম, আমাদেরকে ডুবিয়ে চুবিয়ে বেগুনার মাসুম বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ গো তোমার হাবিবে কিবরিয়ার খাতিরে মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো আল্লাহ, কালকে কি হবে আমরা জানি না। কার জানি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যাবে, কার জানি ডাক্তারে ক্যান্সার ঘোষণা দিয়ে দেবে। আল্লাহ গো, কে জানি কাল কেমন সময় কবরের মাটিতে ঘুমিয়ে থাকবে রব্বুল আলামিন, কিছুই জানি না। আয় আল্লাহ, কার সন্তানের মৃত্যুর খবর বাবার কানে আসবে, বাবার কলিজাটা ঠাস ঠাস করে ফেটে যাবে। মাবুদ রে, কিছুই জানি না, তুমি তো সব জানো, তুমি তো সর্বক্ষমতার মালিক।
তুমি যা চাও তাই করতে পারো। আমরা গুনাহগারের দল তোমার নবীর মিলাদুন নবীতে হাজির হয়ে রে আল্লাহ দুইটা খালি ভিক্ষার হাত বাড়ায় দিছি। মাগোদ এই জামাতে যার হাতটা তোমার কাছে ভালো লাগে, যার চেহারা দেখলে তোমার মায়া লাগে, তোমার ওই নেক বান্দার খাতিরে ভুল ত্রুটি বেয়াদবে ক্ষমা করে বাগদাদি কাফেলার আজকের মাহফিল কবুল করে নাও। রব্বুল আলামিন গো আল্লাহ, আয় আল্লাহ বাগদাদি কাফেলাকে তুমি কবুল করে নাও। তোমার গাউসে পাকের নামকে তুমি উজালা করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা এত কষ্ট করে পরিশ্রম করে জান্নাতি মিলাদুন নবীর মাহফিল খানি সাজাইলো, আমরা যারা বাড়ি ঘর ছেড়ে আল্লাহ মাটির বিছানায় বসে আছি গো, আমরা প্রত্যেকের মনের আশা তুমি কবুল করে নাও। দুঃখ দুর্দশা মুছিয়ে দাও, অভাব অনটন গুছায় দাও, রিজিকে হায়াতে বরকত দান করে দাও। মাবুদ রে আল্লাহ অল্প বয়সে মরণ দিয়ে আমরা ছেলে মেয়েকে তুমি এতিম অসহায় বানায় না আল্লাহ। মা বাবার হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ গো। কোনো বাবা ভাইয়ের কাঁধে কোনো মার কুলে তার সন্তানের লাশ উঠায়া দিও না আল্লাহ। আমাদের সন্তানাদের হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ। আমাদের যুব সমাজকে তুমি নেশার জগৎ থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ এই বুড়িশ্বর গ্রামের মানুষ তোমার নবীর পাগল, তোমার আউলিয়াদের পাগল আল্লাহ। তুমি গ্রামের উপর তোমার দয়াল নবীর নূরের আলো নূরের জ্যোতি প্রকাশিত করে দাও। এদেশে আলেম উলামা আল্লাহর ওলি পয়দা করে দাও। আয় আল্লাহ এই দেশে তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো। ফিতনা ফাসাদ থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। ওগো আল্লাহ আমাদের বাবা ভাইরা যারা বিদেশে চলে গেছেন গো আল্লাহ, মা বাবার খুশির জন্যে, ভাই বোনদের খুশির জন্যে, নিজের সন্তানাদের খুশির জন্য নিজের সব খুশিকে জবাই করে ওই বিদেশের জমিনে মনি মজুরের মতো মেহনত করতেছেন গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও, হায়াতে রিজিকে তুমি বরকত দান করে দাও মাবুদ রে। আমাদের মধ্যে যারা বিমারি শিফা করে দাও মাবুদ। আমরা যারা এখানে বসছি আমরা তো গরিব মানুষ, খেয়ে পরে বাচ্চা কাচ্চা নিয়ে চলে ফিরাই তো আমাদের ঋণ হয়ে গেছে, মাথা নুয়ে গেছে ঋণের ভারে রে আল্লাহ। কঠিন কোন বিমারে যদি পড়ে যায়, বাড়ি ঘর বিক্রি করে পথের ভিখারি হওয়া ছাড়া উপায় নাই আল্লাহ গো। আমরা রে কঠিন বিমার দিও না, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে অপ্রস্তুত মরণ দিও না, গাড়ি চাপা দিয়ে মরণ দিও না, নবী অলির দুশ্মন বানায়া মরণ দিও না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আয় আল্লাহ মাবুদ রে, আমরা জন্ম দিতে গিয়া লালন পালন করতে গিয়ে আমরা আম্মা আব্বা কবরে পড়ে আছেন আল্লাহ। তোমার দরবারে ক্ষমা চাই, আম্মা আব্বার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকের মা বাপ চলে গেছেন, নিজেও কবরের পাশে দাঁড়ানো আছেন গো আল্লাহ। কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, বেনামাজি বানায়া, বেরোজগার বানায়া, দুজখী বানায়া কবরে নিও না রব্বুল আলামিন। আমরা রে নবীকে ভুলায়া দিও না,
আল্লাহ আমরা নবী সারা করে দিও না, তোমার অলি সারা করে দিও না। মাবুদ রে, কি দিব তোমার নবীর দরবারে? আজকে মিলাদুন নবীর মাস, কতজন কত বড় বড় হাদিয়া নবীর দরবারে পেশ করছে। আমরা গরিবের দল, এত রাত পর্যন্ত যা কিছু পড়লাম, আয়োজন করলাম, হাদিয়া খানি সোনার মদিনায় রাজা আতারের নুরানি পাক চরণ মুবারকে কবুল করে নাও। নবীজির খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইত রাসূল, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক রূহে পৌঁছায়া দাও। মাহবুবে সুবহানী, কুতবে রব্বানী, কানজিলে নূরানী, হুজুর গৌসে পাক সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুম্মাল বাগদাদি রাদিয়াল্লাহু আনহুর পাক খিদমতে পৌঁছায়া দাও। ख्वाजा गरीब नवाज, ख्वाजा बहादुर नक्शबंदी, ख्वाजा शिहाबुद्दीन सरवर्दी, हजरत मुजद्दिद अल-फैसानी, बाबा शाहजलाल मुजर्रदी अमीनी, शाहपुरान शाही अमीनी, सैयद नसीरुद्दीन सिबाज सलाल मदनी, सैयद मीरान शाह तातारी, सैयद इरफान शरमपुरी, सैयद अली बादशाह कादरी, सैयद उस्मान शाह कादरी, सैयदना मुर्शिदना मौलाना करीम नवाज कादरी, मौलाना मुर्शिदना अलहज मौलाना अब्दुल मतीन अल कादरी, मौलाना अब्दुल हाफिज शहीद मियाँ कादरी, मौलाना नूरुद्दीन अहमद अल कादरी रहमतुल्लाहि अलैहि मेरे पाक अरवाहे पहुँचाया दाओ। आय अल्लाह, मशरिक होते मगरिब, जुनूब होते शिमाल, आसमान থেকে জমিন পর্যন্ত তোমার যত আউলিয়া, আম্বিয়া, গৌস, কুতুব, নকিব, নুজাবা, শহীদ, গাজী, রব্বুল আলামিন কবর দেশে বরজখে তোমার নিকট আরাম করতেছেন, প্রত্যেকের পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ গো, এই ওলিদের উসিলায় তোমার দরবারে দুই হাত জোর করে মিনতি করি, আমরা যাদের আম্মা আব্বা দুনিয়ায় নাই, আম্মা আব্বার কবরে দুজখের আযাব দিও না। আয় আল্লাহ, আমরা আম্মা আব্বার কবরে তুমি জাহান্নামের আগুন দিও না। আল্লাহ রে, আমরা দাদা দাদির তুমি জাহান্নামী বানাইও না। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে মিনতি করি, ভিক্ষা চাই, আমরা মা বাপরে কবরে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউসে কবুল করে নাও। হাদিয়া খানি আম্মা আব্বার পাক আরওয়াহে পৌঁছায়া দাও, দাদা দাদির পাক আরওয়াহে পৌঁছায়া দাও। মায়ের নানা নানি কত আদর করতো রে আল্লাহ, দুনিয়ার সকল জায়গায় বিচার চলতো, নানা নানির আদালতে বিচার ছিল না। ওই মায়ের নানা নানি যাদের কবরে নাই, আমরা নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দাও, কবর গুলা রিয়াজুল জান্নাহ বানায়া দাও। চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, ভাই বারাদার, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালু, ফুফা ফুফি, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, চিনি না জানি না, কুলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, কে জানি কোন দেশে কবরে ঘুমিয়ে আছেন গো আল্লাহ। যাদের কাছে ঋণী হয়ে আছি, প্রত্যেকের পাক আরওয়াহে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বুরিশ্বরের জমিনের নিচে তোমার যত মায়ের বান্দা বান্দিরা ঘুমিয়ে আছেন, প্রত্যেকের পাক আরওয়াহে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই গ্রামে আসলে ব্যথায় অন্তর কাঁদে এমন কিছু মানুষ আমার ছিল, যারা আসলে বাবা বাবা বলে ডাকতো, আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন, আমার জীবনের কোনো একটা কাজও যদি তোমার পছন্দ হয়ে থাকে, অন্তত ওই কাজের উসিলাই হলেও এই গ্রামে আমি গুনাহগারের হাতে বায়াত যারা কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, তাদের অসহায় এতিম সন্তানদের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ গো, আল্লাহ, সব চলে গেছে, আমরাও তো চলে যেতে হবে। মৌতের যন্ত্রণা বড় কঠিন, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও নাকি তৃষ্ণা মিটবে না রে আল্লাহ। আল্লাহ, যে নবীর জন্য কাঁদতে কাঁদতে বাবার জীবন গেল, আমারও জীবন চলে যায়,
ওই নবীরে না দেখায়া কবরের ডাক দিও না। বুধ গো, আমরা তো গুনাহগার, আমরা কিছুই বুঝি না। আল্লাহ তোমার নবী ছাড়া আমাদের ভিতর আর কিছু নাই। আল্লাহ মৌত নিদান কালে আল্লাহ তোমার যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।